কলকাতা নাটকের শহর। না, আজকাল চারিদিকে যে নাটক চলছে আমি সেই নাটকের কথা বলছি না, আমি বলছি কলকাতার থিয়েটারের কথা। কলকাতায় থিয়েটার মানে শুধু মঞ্চ নয়, থিয়েটার মানে একটা সময়, একটা প্রতিবাদ, একটা আয়না। একটু পেছনে যাই, 19 শতকের মাঝামাঝি সময়ে জন্ম নেয় বাংলা থিয়েটার। গিরিশচন্দ্র ঘোষ আর তার মতো আরও অনেকে মঞ্চকে বানালেন শুধু বিনোদনের জায়গা নয়, সমাজকে প্রশ্ন করার জায়গা। শুরুটা যদিও হয়েছিল ইংলিশ থিয়েটারের অনুকরণে, কিন্তু বাংলা থিয়েটার খুব তাড়াতাড়ি খুঁজে নিয়েছিল নিজস্ব একটা ভাষা। নাটক মানে শুধু রাজা রানীর গল্প নয়, নাটক মানে ছিল ঘরের কথা, নারীর কথা, সমাজের কথা। নারী চরিত্ররা শুধু সহচরী ছিল না, তারা প্রশ্ন করেছে, প্রতিবাদ করেছে, নিজের জায়গা দাবি করেছে। ঘরের চার দেওয়াল পেরিয়ে আলোর নিচে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে একটি ঘটনা বলতেই হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বিনোদিনী দাসীকে মা বলে সম্বোধন করে বলেছিলেন, মা, তোর চৈতন্য হোক, যা নারীত্ব, মানবতা আর আত্মিক মর্যাদাকে একসাথে স্বীকৃতি দিয়েছে। এটাই তো আসল এম্পাওয়ারমেন্ট। স্বাধীনতা আন্দোলনের সময়ও নাটক ছিল একটি বিশেষ অস্ত্র। ইশারা, রূপক, ব্যঙ্গ সব মিলিয়ে থিয়েটার হয়ে উঠেছিল চিন্তার একটি গোপন ভাষা। কিন্তু আজ ওটিটি আছে, রিলস আছে, কিন্তু বসে একটা নাটক দেখার পেশেন্স, সেটা কি আমাদের আছে? আজ অনেকেই বলেন থিয়েটারে টাকা নেই, সময় নেই, ফিউচার নেই। হয়তো ঠিকই, কিন্তু থিয়েটার মানে তো শুধু গল্প বলা নয়, থিয়েটার মানে একটা জীবন্ত অনুভূতি। এখানে কোনো রিটেক নেই, কোনো ফিল্টার নেই, মঞ্চে যা ঘটে সেটা সেই মুহূর্তেই ঘটে। থিয়েটার চায় দর্শক আর অভিনেতা একই নিঃশ্বাসে, একই সংলাপে কিছুক্ষণ একসাথে বাঁচুক। এই সংযোগটা কোনো স্ক্রিন আপনাকে দিতে পারবে না। আজও থিয়েটার আছে, নাট্য উৎসব আছে, নতুন লেখা, নতুন অভিনেতা, নতুন ভাবনা, সবই আছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমরা কি শিল্পীদের প্রচেষ্টার সঠিক মর্যাদা দিচ্ছি, নাকি থিয়েটারকে ছেড়ে দিচ্ছি মুষ্টিমেয় কিছু বুদ্ধিজীবী দর্শকদের জন্য? আর থিয়েটারও কি যথেষ্টভাবে মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছে, নাকি আজও একই ঘরে, একই দর্শকে, একই ভাবনায় আটকে আছে? কারণ থিয়েটার বাঁচলে শুধু নাটক বাঁচে না, সমাজ বাঁচে, সমাজ ভাবতে শেখে। আর এই ভাবনাটাই হয়তো দরকার আজকের এই অর্ধমৃত শহরে, যেখানে শুধু লাশেদেরই সমবেদনা জোটে।